সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? বাহ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, দেখো তো আমাদের এই ঘরটার ভিতরে কি কি জিনিস আছে, দেখো একে একে বলো। কেউ গোলমাল করবে না, আগে দেখো, যখন জিজ্ঞেস করবো তখন একে একে বলবে কি কি আছে। বলো মীনাক্ষী, তুমি প্রথমে বলো কি আছে। চেয়ার আছে, আচ্ছা। আর কি কি আছে পরপর বলে যাও। কি আছে? টেবিল আছে। আর কি আছে? আচ্ছা, তোমরা আছো মানে কি, তোমরা ছাত্র ছাত্রী, তোমরাও আছো। আচ্ছা, আর কি আছে দেখে বলো। হ্যাঁ, বই আছে, এই আমি লিখছি, বোর্ড আছে। কি দিয়ে লিখছি গো? পেন দিয়ে লিখছি, পেন আছে। আর আর কি আছে? আমি নেই? আমি আছি তো। আমি কে? হ্যাঁ, আমি আছি, দিদিমণি। তাহলে দেখো, আমরা একদিকে লিখেছি ছাত্রছাত্রী, আর একদিকে লিখেছি দিদিমণি, এদিকে চেয়ার, টেবিল, বই, বোর্ড, পেন। আর কি দেখেছো আমরা স্কুল গাড়ি থেকে আসতে আসতে? হ্যাঁ, গরু দেখেছি, পাখি দেখেছি, এসব আমরা দেখেছি। আর কি দেখেছি? ইট দেখেছি, অনেক জড়ো করা ছিল। আচ্ছা, সেই জায়গাতেই তুমি তাহলে এক মিনিট, তোমরা তোমাদের যে বলার যে জায়গাগুলো সেগুলো পেয়ে যাচ্ছ, ওগুলো আরো কেন বাড়াচ্ছ? চেয়ার, টেবিল, বই, জড় বস্তু তোমার পেয়ে গেছো, দিদিমণি পেয়ে গেছো, পাখি পেয়ে গেছো, ছাত্রছাত্রী পেয়ে গেছো, পেয়ে গেলে তুমি আর হচ্ছে না, নিতে যাচ্ছ না। তাহলে দেখো, এইদিকে কতগুলো নাম লিখেছি আর এইদিকে কতগুলো জিনিসের নাম লিখেছি, এদের মধ্যে পার্থক্য কি বলতো? কি তোমরা কি খাবার স্কুল আসার আগে কি করেছো? খাবার খেয়েছো? আমিও খেয়েছি। এখানে চেয়ার টেবিল কি খেয়েছে? খাইনি তো। আর আমরা কালকে স্কুল ছুটির পর কি করেছিলাম? বাড়ি চলে গেছিলাম, কিন্তু চেয়ার টেবিল বই সব এখানে রয়ে গেছিল, এরা বাইরে যেতে পারেনি কোথাও। তার মানে কি মূল পার্থক্যটা এদের মধ্যে কি? এদের মধ্যে প্রাণ আছে, এদের মধ্যে কি প্রাণ আছে, আর এদের মধ্যে কি প্রাণ নেই। তাই এদেরকে আমরা বলবো জীব, আর এরা হলো জড়। তাহলে আজকে আমরা জীব আর জড় সম্বন্ধে জানবো। তাহলে জীব কাদের বলবো? তাহলে যেসব জিনিসের প্রাণ আছে বা জীবন আছে তাদেরকে বলবো জীব। আর যেসব বস্তুর কোনো প্রাণ নেই, এক স্থান থেকে অন্য স্থান যেতে পারে না, এদেরকে বলবো আমরা জড়। তাহলে জীব আর জড়, তার মধ্যে আর কি কি পার্থক্য আছে? তাহলে জীবরা কি, আমরা তো শ্বাস প্রশ্বাস নিই বেঁচে থাকার জন্য, জীবেরা কি নাই? জড়রা শ্বাস প্রশ্বাস নাই, জড়রা শ্বাস প্রশ্বাস নিতে পারে না। তারা এক জায়গায় যতক্ষণ না তাকে সরাবে, এক জায়গাতেই থেকে যায়। তাহলে দেখো, তোমরা সবাই ছাগল দেখেছো তো? ধরো এই একটা বাঁশের খুঁটি আছে এখানটাতে, এই দড়ি দিয়ে এখানে একটা ছাগলকে আমরা বেঁধে দিয়েছি। এই ধরো তিনটে জিনিস আছে এখানে, একটা হলো বাঁশের খুঁটি, একটা দড়ি, আর এখানে একটা ছাগল আছে। এই তিনটের মধ্যে কোনগুলো জীব আর কোনগুলো জড় তোমরা বলতে পারবে? বলো। হ্যাঁ ঠিক, এই খুঁটিটা হলো জড় বস্তু, আর এই দড়িটা কি গো? দড়িটাও হলো জড় বস্তু। কিন্তু এই ছাগলটা কি? ছাগলটা হলো জীব। কারণ কি? ছাগলটা শ্বাস প্রশ্বাস নেয়, খাবার খায়, ঘুমায়, এক স্থান থেকে অন্য স্থানে একাই যেতে পারে। বুঝতে পেরেছো? আর কোনো অসুবিধা আছে তোমাদের এটা নিয়ে? থাকলে বলতে পারো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি মেন যে বিষয়টা তোমাকে বলি, তুমি জীবন পড়াচ্ছ, ফোকাসটা করো প্রাণ, জীবন। এদের প্রাণ আছে, জীবন আছে, এদের প্রাণ নেই, জীবন নেই, তারপরে এক্সপ্লেনেশন আছে। আর ওদেরকে যেমন বললাম, তোমাদেরকে সবাইকে বলছি, তোমার মূল বিষয়টা যখন তুমি পেয়ে যাবে, ওইটাকে আর বাড়াতে যাবে। তুমি তোমার উদ্দেশ্যটা সার্থক হয়ে গেলে, তুমি ডিফারেন্সটা করে দিয়েছো, ওইটা আর 4-5টা করে যাওয়া তো দুটো তিনটে করে পেয়ে গেছো। এবার তুমি টপিকে চলে এসো, ব্যাস এবার বোঝাও, দিয়ে ওদেরকে প্রশ্ন করো, তাহলে এটা কি জীব না জড়? এটা কি জীব না জড়? দিদিমণি কতটা আপডেট আজকে? দিদিমণি আগের দিনে কি জন্য বিখ্যাত? আগের দিনে গুরুত্ব কি আছে? হ্যাঁ, ন্যাশনাল কার জন্মদিনে উপলক্ষে করা হয়? আর একটা বাঁকুড়ার ছেলে হয়ে বলো দেখি, বলো দিদিমণি আগের দিনটা কি জন্য বিখ্যাত, কতটা আপডেট?
বাইশে রামানুজ ও জয়পুর থানায় ঘর রাতখণ্ডই কাছাকাছি। 28 5 পা গেলে জয়রাম বাটে আগে মা শারদা জন্মদিন। হ্যাঁ তোমরা এই আপডেট। আজকে বিরাট মেলা, 7 দিন ধরে আমি জয়রাম বাটিতে মেলা বসেছি। হ্যাঁ। যাও আগে দেখা আসবে যে। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, আগের দিন যেই মজার রাইমটা শিখেছিলাম তোমাদের সবার মনে আছে? বাড়িতে প্র্যাকটিস করেছিলে? বাহ, খুব ভালো। আজকে সেরকমই একটা মজার রাইম আমরা শিখব। আচ্ছা, তুমি বলো তো মাথাকে ইংরেজিতে কি বলে? হ্যাঁ, হেড বলে। আচ্ছা, এরকম দুই একটা অঙ্গ প্রত্যঙ্গের নাম কেউ বলতে পারবে? হ্যাঁ, হাত, পা, নাক, চোখ। আজকে এইসব নিয়ে আমরা জানবো, এগুলোর ইংরাজি বাংলা অর্থগুলো। তাহলে দেখো, আমি শুরু করছি। Two little hands to clap, clap, clap. Two little feet to tap, tap, tap. Two little eyes are open wide. One little head goes side to side. ঠিক আছে? মজা লেগেছে? আরেকবার করবে তোমরা আমার সাথে? আচ্ছা, করো। Two little hands to clap, clap, clap. Two little feet to tap, tap, tap. Two little eyes are open wide. One little head goes side to side. আচ্ছা, এখানে যে আমরা বললাম two little hand, আমাদের কটা হাত বলো তো? দুটো হাত, তাই তো? হ্যাঁ, হাত দিয়ে আমরা কি করছি? ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, আমরা হাততালি দিচ্ছি। তাহলে আমরা এখানে কি জানলাম? হ্যান্ড। হ্যান্ড মানে হাত। এই যে তোমরা ভালো করে পড়া করলে আমরা হাততালি দিই তো, আমি হাততালি দিই, বা তোমরা মজার কিছু জিনিস দেখলে হাততালি দাও আনন্দে, সেটাই। তারপরে কি বলেছে? টু লিটল ফিট, দুটো পাতা, পায়ের পাতা। ফিট মানে কি? পায়ের পাতা। পাতা দিয়ে আমরা কি করছি? এই ট্যাপ ট্যাপ সাউন্ড করছি। তারপরে কি বলেছে? টু লিটল আইজ। আইজ মানে কি গো? হ্যাঁ, আইজ মানে চোখ। আই মানে চোখ। আমাদের কটা চোখ আছে? দুটো চোখ, তাই তো? হ্যাঁ, দুটো চোখ দিয়ে আমরা কি করছি? বড় বড় করে তাকাচ্ছি। তারপরে কি বলেছে? ওয়ান লিটল হেড। আমাদের কটা মাথা? একটাই মাথা তো? হ্যাঁ, হেড মানে হচ্ছে মাথা। সেই মাথা দিয়ে আমরা কি করছি? বলছে গোজ সাইড টু সাইড। মাথাটা একবার এপাশে যাচ্ছে, একবার ও পাশে যাচ্ছে। ঠিক আছে? পরের দিন বাড়িতে। হ্যাঁ স্যার, বলুন। টু আইজ কেন স্যার? এমনিতে নর্মালি টু আই, টু হলে আই বলা হয়, আই, যেহেতু আগে টুটা আছে, কিন্তু এখানে ছড়ার মধ্যে আইজ দেওয়া আছে। না হলে আমরা যখন ওই নাম্বারটা বলছি না 1 2 3 4, সেক্ষেত্রে প্লুরালটা ব্যবহার হয় না, কিন্তু এখানে ছড়ার জন্য দেওয়া আছে। স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? বাহ, দেখছি তো তোমরা খুব সুন্দর ছবি আঁকো, রং করতে ভালোবাসো। তোমরা রং খেলতে সবাই ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসো। আচ্ছা আচ্ছা, রিয়া, তোমার মন খারাপ কেন? ও, তোমার বন্ধু আজকে স্কুলে আসেনি, তাই তোমার মন খারাপ? কেন স্কুলে আসেনি? ও, স্কুলে আসার সময় কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আচ্ছা, তাহলে দেখো, আমরা যখন রাস্তা পারাপার হই তখন আমাদেরকে রাস্তার ধারে ট্রাফিক লাইট মেনে আমাদেরকে রাস্তা পারাপার হতে হবে। কেমন? ট্রাফিক লাইটে যে 3টে লাইট থাকে, সেই লাইটগুলো তোমরা জানো কি কি লাইট থাকে? আচ্ছা, জানো না? দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে কি লাইট থাকে বলো তো? প্রথমে লাল, রেড। রেড, তাই তো? রেড মানে কি বলো তো? লাল। আর এই লাল লাইটটা আমাদের কি বলছে? বলছে স্টপ, থেমে যাও। তাহলে লাল লাইট আমাদেরকে বলছে স্টপ, থামতে বলছে। এবার আমরা থেমে যাব, আমরা এখন চলাচল করব না রাস্তাতে। তারপরে কি রকমের লাইট থাকে? তারপরে বলো ইয়েলো। ইয়েলো মানে কি বলো? ইয়েলো মানে হলুদ। বাহ, খুব সুন্দর বলেছো। ইয়েলো লাইটটা আমাদেরকে কি বলছে বলো? ইয়েলো লাইট বলছে আমাদেরকে ওয়েট করতে, আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে, তাই তো? হ্যাঁ, আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে তার পরের লাইটের জন্য। তারপরের লাইটটা কি আছে বলো তো? কি আছে? হ্যাঁ, কি বললে? গ্রিন। হ্যাঁ, গ্রিন। গ্রিন মানে কি?
সবুজ। এই সবুজ লাইটটা কি বলছে আমাদেরকে? গো। এবার আমরা রাস্তা পারাপার হতে পারি, তাই তো? হ্যাঁ, এবার আমরা রাস্তা পারাপার হতে পারি। তাহলে আমরা যখন স্কুলে আসবো বা বাড়ি থেকে বাজার যাব, তখন এই তিনটে লাইট দেখে আমরা রাস্তা পারাপার হব, কেমন? আচ্ছা, তাহলে আমরা দেখো রেড লাইট, ইয়েলো লাইট আর গ্রিন লাইট নিয়ে আজকে আমরা একটা মজার রাইম শিখবো, কেমন? ঠিক আছে, দেখো আমি বলছি, তোমরা শোনো, তারপর আমার সাথে বলবে, কেমন? red light, what do you say? I say stop, stop right away. দেখো কি বলছে, রেড লাইট বলছে এবার আমরা থামো, এর পরের লাইটের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখো ইয়েলো লাইট কি বলছে? ইয়েলো লাইট, what do you say? I say wait right away. ওয়েট মানে কি? অপেক্ষা করা। হ্যাঁ, ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা। আর ইয়েলো লাইট বলছে এর পরের লাইটের জন্য অপেক্ষা করতে, তারপর আমরা রাস্তা পারাপার হতে পারবো, কেমন? তাহলে গ্রিন লাইট কি বলছে দেখো, আমার সাথে তোমরা একটু বলো তো। গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে? আই সে গো রাইট অ্যাওয়ে। আচ্ছা, তুমি বলো তো গো মানে কি? কি বলে? যাওয়া। হ্যাঁ, যাওয়া, গো মানে যাওয়া। তাহলে গ্রিন লাইট কি বলছে? এবার আমরা রাস্তা পারাপার হতে পারি, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা যখন রাস্তা পারাপার হব বা বাড়ি থেকে স্কুল আসবো, তখন আমরা এই তিনটে লাইট মেনে আমরা স্কুল আসবো। তাহলে আমাদের আর কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না, তাই না? হ্যাঁ, তাহলে তোমাদের এই ছড়াটা ভালো লেগেছে? আচ্ছা, জেব্রা ক্রসিং কেমন হয়? রাস্তা স্যার, একটা হচ্ছে মানে গাড়ি আসার জন্য, একটা যাওয়ার জন্য। এটা তো হচ্ছে রাস্তা পারাপারের জায়গা। হ্যাঁ, যখন তুমি রোড সেফটি পড়াচ্ছ, হুম। এটা তো অ্যাকচুয়াল রোড সেফটি, হুম। তোমাকে জানতে হবে যে তাহলে তোমরা কোন দিকে তুমি শেখাচ্ছ। যেমন ওদিকে থামতে শেখাচ্ছ, যাওয়া শেখাচ্ছ, আর স্টুডেন্টরা কোন দিকে বা মানুষ কোন দিকে যাত্রা করবে, যেখান থেকে এরকম চিহ্ন দেওয়া আছে হ্যাঁ। ওইটা দিকে যাত্রা করবে। যখন সোজা এরকম সাদা দেখবে চিহ্ন দেওয়া আছে, তার মানে জানবে কোথাও আপ আছে, বাম্পার পড়া আছে। রোড সেফটি যখন তুমি পড়াচ্ছ, তোমাকে কিন্তু এগুলো জানতে হবে। তোমার সাথে সাথে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি স্টুডেন্টদেরকে রোড সেফটি পড়াচ্ছ, যাতায়াত পারাপার। তাহলে স্টুডেন্টরা কি নির্দিষ্ট স্টুডেন্ট কেন, যে কেউ ওই নির্দিষ্ট রাস্তা দিয়ে তারা পারাপার করে। ঠিক আছে, ওই সিম্বল গুলো যেগুলো দেওয়া থাকে রাস্তায়, সেগুলো জানতে হবে যেগুলো কি জন্য দেওয়া থাকে। সাদা যখন জানবে এরকম স্টেট হয়, তার মানে জানবে যে পরি কোথাও না কোথাও বাম্পার আছে। ঠিক আছে, তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে তুমি রাস্তাতে যেটা বলবে সমস্ত যে ক্রসিং গুলো কি কি যে চিহ্নগুলো থাকে সেগুলো তোমাকে জেনে নিতে হবে। ঠিক আছে, আর এটা তুমি শহরের কোনো ছাত্রছাত্রীদেরকে বোঝাবে, তুমি গ্রামের ছাত্রছাত্রীদেরকে রোড সেফটি সম্পর্কে কি বোঝাবে? স্যার, রাস্তা একটু চলতে চলতে যে বাম্পার গুলো থাকে, সেই বাম্পার ওখানে কি লাইট, কনসেপ্টটা কিন্তু সেখানেও ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে স্যার, ওখানে আমি কিভাবে বলবো? ওখানে কোথাও গর্ত থাকতে পারে, রাস্তা দেখে চলবে তোমরা। স্যার, গ্রামে তো আর এরকম ট্রাফিক লাইট ওই জন্য থাকা না। ওই জন্য জিজ্ঞাসা করবে যে তুমি তাহলে গ্রামের স্টুডেন্টদেরকে কিভাবে শেখাবে। বাঁদিক ডান দিক দেখে যাবে, ইত্যাদি ইত্যাদি, গর্ত আছে ওখানে দেখবে। ঠিক আছে, বা কাউকে সাইকেল নিয়ে বা কোনো গাড়ি ওভারটেক করা উচিত নয়, এই সমস্ত জিনিসগুলো বলবে। সেখানে তো সিগন্যাল পাবে না। ঠিক আছে, ইয়েলো লাইট শুধু ওয়েটই বটে, যদি সবসময় ইয়েলো লাইট জ্বলে আমি ওয়েট করে থাকবো নাকি করতে পারবো? না, আমরা ওয়েট করবো, তারপরে লাইটের জন্য ওয়েট করবো, যখন গ্রিন সিগন্যালটা দেবে তখন আমরা যদি না যাবো। আসে? না, আসবেই তো। আর যখন ইয়েলো লাইটটা যখন মানে জ্বলে তখন যাওয়ার জন্য বলা হবে গো, যেতে হবে। মানে রেডি তো, হ্যাঁ, রেডি হবে। ঠিক আছে, ঠিক আছে, মানে যখন এটা পড়াবে এটা সম্পর্কে টোটাল কনসেপ্টটা রেখে দেবে। কি বললাম বুঝতে পারছো? যেটাই পড়াও সেটা সম্পর্কে টোটাল কনসেপ্টটা, এবং স্যার কিন্তু এরকম প্রশ্ন করবেই তোমাকে। জেব্রা ক্রসিং রোড সেফটি মানে তখন জেব্রা ক্রসিং। ঠিক আছে, নেক্সট যাও। প্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সকল কেমন আছো? ভালো
আছো? বাহ, বাহ, আমিও খুব ভালো আছি। তো চুপচাপ সবাইকে বসো, কেউ দুষ্টুমি বদমাশি করবে না, হ্যাঁ? এইমাত্র আমি একটা কথা বললাম, বদমাস। বদমাস শব্দটা দিয়ে আজকে আমরা একটা ভালো জিনিস অঙ্কের শিখবো। দেখো আমি কি বলি, বদমাস মানে বদমাস কথাটা কোথায় কাজে লাগে না, সরল অঙ্ক যখন করতে যাবো আমরা তখন এই বদমাস কথাটা আমাদের কাজে লাগে। বদমাস হচ্ছে একটা শব্দ, দেখো বি ও বি এম এ এস, বদমাস। বদমাসের বি, বি ফর কি? বি মানে এখানে, বি মানে এখানে অঙ্কের ক্ষেত্রে বি মানে হচ্ছে ব্র্যাকেট। বি আর এ কে ই টি। ব্র্যাকেট মানে কি বুঝছেন? বাংলা মানে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে বন্ধন। কি বন্ধন? ব্র্যাকেট মানে বন্ধন। বন্ধনী হচ্ছে 4 রকমের থাকে, 4 রকম বন্ধনী থাকে, জানো তোমরা? 4 রকম বন্ধনীকে প্রথমে একটা বন্ধনী আছে, এটা এই যে এরকম। এটা কি বন্ধনী? এই বন্ধনীর নাম হচ্ছে রেখা বন্ধনী। সরল করার ক্ষেত্রে, সরল অঙ্ক করার ক্ষেত্রে এই বন্ধনীটার কাজ কিন্তু সবার প্রথমে আপনাকে করতে হবে। কোথায় যাবো? সরল অঙ্কের ক্ষেত্রে সবার প্রথমে এই রেখা বন্ধনীটা কাজটা করতে হবে। এটা হলো 1 নাম্বার বন্ধনী। এটা সত্যি না, পেন কি সমস্ত কালটা করে একটু জটিল বিষয় তো আছে, কেন সহজ করতে হবে? সহজ করে এত টপিক থাকতে এত জটিল জটিল সব। তারপর কি দ্বিতীয় নম্বর বন্ধনী, 2 নম্বর বন্ধনী হচ্ছে বন্ধনীটাকে চিনো? দেখো দ্বিতীয় নম্বর বন্ধনী হচ্ছে এটা। এই বন্ধনীটার নাম হচ্ছে কি বলো? তুমি জানো? জানো না? ঠিক আছে, আমি বলে দিই। এই বন্ধনীর নাম হচ্ছে প্রথম বন্ধনী। এই বন্ধনীটার নাম হলো প্রথম বন্ধনী। তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী। এটা বন্ধনীটার নাম হচ্ছে কি? দ্বিতীয় বন্ধনী। তারপর আরেকটা বন্ধনী আছে, যে বন্ধনীটার নাম হচ্ছে 4 নাম্বার তৃতীয় বন্ধনী। কি বন্ধনী? তৃতীয় বন্ধনীটা হচ্ছে এরকম। তো চারটা বন্ধনী মোট পেলাম আমরা। প্রথম হচ্ছে রেখা বন্ধনী, যেটা সোজা একটা সরলরেখার মতো। দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। তাই সরল করার ক্ষেত্রে প্রথমে কাজে লাগবে আমাদের রেখা বন্ধনীটা, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। এবারে আসছি ও। থাক, স্টপ করো। তুমি প্রথম বন্ধনী ব্যবহারটা বললে, প্রথম এই প্রথম বন্ধনী রেখাটা বললে, প্রথম দ্বিতীয় তৃতীয় গুলোকে বললে না ব্যবহার বললে? বললাম তো স্যার, এই রেখা বন্ধনীর পরে প্রথম বন্ধনীটা আসছে, কাজটা ব্যাপার। সেইটা কি মানে কাজগুলো বলো? তুমি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী কেন 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 দেওয়া হয়? উদাহরণ দেখো, তুমি পরেরটা কেন যাচ্ছ? উদাহরণ দেখি তো আমি। ও ছেলে মেয়েরা মনে রেখে দেবে ও ডি এম এ এস। ভাই তুমি এটা বলো, একটা তুমি 4টে বন্ধনী দেখাইছো, ছেলে মেয়েদেরকে তুমি বন্ধনীটা ওখানে এঁকে দিলে ছেলে মেয়েরা বুঝে গেল? কিন্তু স্যার প্রথমে এই নিয়মটা শিখাচ্ছি আমি, প্রথম দিয়ে তো অঙ্ক তো যাবো আমি। এই আমি বলছি, তুমি বুঝাতেই পারলো না। তুমি কতটা অবধি পড়াবো বলে ঠিক করেছো? মানে শুধু নিয়মটি এঁকে শেখাবো। কতটা অবধি তুমি যাবে এরপরে? মানে এরপরে পুরোটাই বদমাসের যেতে পারবে? উদ্দেশ্যটা সার্থক হবে? হ্যাঁ কি না? তুমি নিজে বলো। অনেক টাইম লাগবে। তাহলে তুমি ওটাই বিটাই ধরো। আমার কথা হচ্ছে তুমি বিটাই ধরো। ও দিয়ে কি শেখাতে পারি, বি দিয়ে কি শেখাতে পারি, এম দিয়ে কি শেখাতে পারি, এ দিয়ে এস দিয়ে তাড়াতাড়ি বলে দাও। আজকে আমরা বি, এই ব্র্যাকেট, এইটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ব্র্যাকেট কত প্রকারের হয়? 4 প্রকারের। দেখো আমি তোমাদের দেখালাম, এইবার এটা দেখো দেখাবো কিভাবে এটা ব্যবহার হয়। তাহলে এটা তাহলে একটা নয়, ওইটাই করতে হতো তোমাদের। ওইটাই তো আমি বলছি, প্ল্যানিং চাই। তুমি কেন, তুমি ভাবো তো,
BODMAS তোমার বলতে বলতে অতি স্যার বলবে স্টপ করো ভাই, তুমি থামো। ওইগুলো বলে দাও, দিয়ে তুমি একটাকে টার্গেট করো যে আমি আজকে ব্যাকেটটাই পড়াবো, সেই ব্যাকেটটাকে কিভাবে পড়ানো যায় এইটাকে তোমাকে শেখাতে হবে। এই তো বেশ বলে দিলে, এরপরে ব্যবহারটা দেখাও তুমি। একটা প্রথম বন্ধনী ব্যবহার দেখাও, একটা দ্বিতীয় বন্ধনী ব্যবহার দেখাও, একটা তৃতীয় বন্ধনী ব্যবহার দেখাও, তাহলে তো মিটে গেল তোমার কভার। দিয়ে একটা দিয়ে ছেলে মেয়েদের প্রশ্ন করো, সুন্দর পড়ানো হয়ে যাবে। তুমি বলো না ও দিয়ে কি শেখাতে বলবে, তাহলে বলো দেখি। এরকম তুমি MDM দিয়ে যেতে যেতে কত দূর যেতে, ঠিক আছে। নেক্সট দিন প্ল্যানিং করো, 2-4 জন আরো এরকম করেছো আজকে, এটা চলবে না। তুমি এটাকে দেখো খুব সুন্দর করে পড়াতে পারতে। প্রথম বন্ধনী ব্যবহার দেখালে, একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলে, সেটাকে আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে দেখালে, আবার একটা দেখালে তৃতীয় বন্ধনী দিয়ে, কত সুন্দর হতো। এতে করে তোমার কি হতো, ওই এক্সাম ওই যে স্যারেদের ওরা প্রশ্ন জায়গা তোমার রয়ে যেত, এটা একটা ভালো কাজ হতো। তুমি যদি বাকিগুলো আগে আলোচনা না করতে, তোমাকে ইন্টারভিউতে তোমার জায়গাটা রয়ে গেল, যে প্রশ্নের জায়গাটা তুমি নিজে তৈরি করে রেখে দিলে। হয়তো তুমি পড়াবে, ভয়ের 5 টাইম ভালো করে পড়াবো, তা প্ল্যানিং চাই যে আমি কালকে যে পড়াবো, সে পড়ানোর 5-7 মিনিটের মধ্যে কি ভালো পড়াবো। তোমরা আমাকে আজকে বলো যে তোমরা যখন আমাদের যখন প্রচন্ড চেষ্টায় আমরা ছটফট করি, তখন আমরা কি খাই? তোমরা জানো আমরা কি খাই? আমরা জল খাই। এই শুরু এই যে আমাদের যখন চেষ্টা পাই, তখন হচ্ছে আমরা জল খাই। জলটা খাওয়ার পরে মনে হয় যেন আমাদের প্রাণটা জুড়লো। এই যে জলটা খাওয়ার পরে আমাদের অনুভূতি, তাতে কি হয়, তখন আমরা বুঝতে পারি যে জলটা যেন আমাদেরকে একটা জীবন দিল। সেই জন্যই জলের হচ্ছে তোমার আরেকটা নাম রয়েছে। এই জলের অপর নাম হচ্ছে জীবন। আর আমাদের হচ্ছে প্রতিদিন যে দৈহিক চাহিদা মেটানোর জন্য যে জলটার প্রয়োজন হয়, সেই জলটার পরিমাণ হচ্ছে 4 থেকে 5 লিটার। আমাদের প্রত্যেকেরই কিন্তু 4 থেকে 5 লিটার জল পান করা উচিত। আর এই জলের চাহিদাটা শুধুমাত্র যে আমরা জল পান করেই মেটাবো এমনটা নয়, আমরা ফল থেকেও কিছুটা হলেও জলের চাহিদা মেটাতে পারি। সেজন্য আজকে আমরা শিখবো ফল খাওয়ার সুফল। এই যে দেখো, এখানে আমরা ফল খাই, আমরা ফল জানি, খাই সেটাও জানি, কিন্তু এই সুফল কথাটার অর্থ হচ্ছে উপকারিতা। ফল খাওয়ার সুফল কথার অর্থ হচ্ছে উপকারিতা। এই ফল খেয়ে ঠিক আছে, তুমি একটা জিনিস দেখো, তুমি ফল ঠিক আছে দেখো, তুমি একটা জিনিস তোমাকে বলেছিলে ফল খাওয়া সুফল, ঠিক আছে। স্টুডেন্টদেরকে তুমি যে বলতে পারো যে আচ্ছা আমরা কি ফল, তোমরা কেউ ফল খেয়েছো, তাহলে জলে গেলে তারপরে ফলে গেলে, ওটা যা দরকার। মানে এবার এখন যে ফল পাওয়া যায় লেবু ধরো, কি ফল পাচ্ছে, ফলগুলোর একটা ঠিক আছে। নেক্সট দিন তুমি ভুলে গেলে চলবে না, ওটাকে জন্যই তো আসা এখানে না, তাই না? আস্তে আস্তে করে এগিয়ে আসতে হবে, ঠিক আছে। নেক্সট দিন সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা যখন দ্বিতীয় শ্রেণীতে উঠে গেছো, প্রথম শ্রেণীতে তোমরা তো অ আ শিখেছিলে তো? সবাইকার মনে আছে? কার কার মনে আছে হাত তোলো তো। বাবা, সবাইকার মনে আছে? তোমার কি মনে নেই? আচ্ছা, বাড়ি গিয়ে পড়ে নেবে, ঠিক আছে? তো এটা হয় যে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে আমরা পড়েছি, এগুলোকে কি বলে তোমরা জানো? এগুলোকে বলা হয় বর্ণ।
এগুলোকে বলা হয় এক একটা বর্ণ। আচ্ছা, এরকম কটা বর্ণ আছে তোমরা কি কেউ গুনে দেখেছো? অ থেকে চন্দ্রবিন্দু কতগুলো আছে কেউ গুনোনি? আচ্ছা, পরে গুনে নেবে, এখন আমি বলে দিচ্ছি। এটা আছে 50টা, ঠিক আছে? এগুলো 50টা বর্ণ আছে। তো এই যে বর্ণ, এটা 50টা আছে। তোমরা তো ফুলের মালা দেখেছো, মালাতে অনেকগুলো ফুল দিয়ে গাঁথা থাকে, তাই তো? তো এইরকম বর্ণ, এই যে অ থেকে চন্দ্রবিন্দু 50টা থাকে, এগুলোকে মানে একসাথে বলা হয় বর্ণমালা। এই 50টা একসাথে থাকে বলে এটাকে বলা হচ্ছে বর্ণমালা। এই বর্ণমালা হচ্ছে দুটো ভাগ করা যায়। আমাদের যেমন দুটো হাত আছে, তেমনি বর্ণমালাকেও দুটো ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে যে অ থেকে ও পর্যন্ত একটা ভাগ, আর একটা হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু। হ্যাঁ, চন্দ্রবিন্দু চালা আমার সেই চন্দ্রবিন্দু। এই অ থেকে ও পর্যন্ত এগুলো আছে কটা বলো তো? 11টা। হ্যাঁ, এগুলো আছে 11টা। আর এই ক থেকে চন্দ্রবিন্দু এগুলো আছে 39টা। তো এই অ থেকে ও পর্যন্ত এগুলোকে বলা হয় স্বরবর্ণ। কেন স্বরবর্ণ বলা হচ্ছে বলো তো? বলতে পারবে না? আচ্ছা, আমি বলে দিচ্ছি এখন। কারণ অ থেকে ও পর্যন্ত এই যে এক একটা বর্ণ, এগুলো নিজে নিজে উচ্চারিত হচ্ছে। এগুলো উচ্চারণ করার জন্য কারোর প্রয়োজন হচ্ছে না। দেখো, তোমরা অ বলো, অটা শুধুই বলতে পারছি, এর জন্য কি অন্য কারোর প্রয়োজন হচ্ছে? হচ্ছে না। তাই এগুলো বলা হচ্ছে স্বরবর্ণ। আর এই ক থেকে চন্দ্রবিন্দু, এটা দেখো, ক যদি আমরা উচ্চারণ করি, ক, ক এর সঙ্গে আসছে অ। কটা কি নিজে নিজে উচ্চারিত হতে পারছে? পারছে না। কটা উচ্চারণ করার জন্য আমাদের এখানে এই অ এর প্রয়োজন হচ্ছে, এই স্বরবর্ণের প্রয়োজন হচ্ছে। তো এইগুলোকে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এগুলোকে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো এই ক, এরকম যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে ক থেকে চন্দ্রবিন্দু, সবগুলো উচ্চারণ করার জন্য আমাদেরকে স্বরবর্ণের প্রয়োজন হচ্ছে। এই ব্যঞ্জন বর্ণগুলো নিজে নিজে উচ্চারণ হতে পারে না। তো এই যে আমি কতগুলো বর্ণ বলছি, দেখো, এগুলোর মধ্যে তোমরা বলবে যে কোনগুলো স্বরবর্ণ আর কোনগুলো ব্যঞ্জন বর্ণ। এটা হ্রস্বই, হ্রস্ব। ঠিক আছে, নেক্সট কে আছো? বাকি ওগুলো সম্পর্কে তোমার ধারণা আছে তো? কোষ্ঠধ্বনি, কণ্ঠধ্বনি, যেগুলো মোটামুটি আছে। মহাপ্রাণ বর্ণ, অল্পপ্রাণ বর্ণ, এগুলো জানো তো? মনে হচ্ছে একটু। আচ্ছা। বাচ্চারা সকালে কেমন আছো তোমরা? সকলে খুব ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চলো তোমাদের সাথে একটু গল্প করা যাক। অনেক সময় একটু পড়াশোনা করেছো তোমরা? তাহলে বলো তো, তোমরা পাখি দেখেছো? পাখি দেখেছো? আচ্ছা, সকলে দেখেছো। আচ্ছা, কি পাখি দেখেছো? একটা পাখির নাম বলতে পারবে কেউ? আচ্ছা, কার দেখেছো? আর বাকিরা বলো তো দেখি। অনেক উঠে আছে। হ্যাঁ, কি? আচ্ছা, ঠিক আছে, তোমরা হচ্ছে কি বলছো? রিয়া, কাক। আচ্ছা, পূজা কি বলছো? বক, তাই তো? হ্যাঁ, এরকম অনেক পাখি আছে। আর টিয়া কি বলছো? টিয়া। ও আচ্ছা, টিয়া তোমার নাম হচ্ছে, তোমার নামে তো একটা পাখি আছে, টিয়া পাখি। এছাড়াও আমরা আরো পাখি দেখতে পাই, তাই তো? তাহলে আজকে আমাদের বাড়িতে একটা পাখি আছে, সেই পাখিটা সম্বন্ধে তোমাদেরকে বলবো। আমাদের বাড়িতে একটা পাখি আছে, তার নাম কি জানো? তার নাম হচ্ছে ময়না। তাহলে আজকে আজকে আমরা সেই আমাদের ময়না সম্বন্ধে জানবো। আজকের পাঠ আমাদের ময়না। আমাদের বাড়িতে একটা ময়না পাখি আছে, সেই পাখি নিয়ে একটা সুন্দর একটা ছড়া আজকে আমরা জানবো। এই আমাদের ময়না ছড়াটা লিখেছেন কে জানো? কবি কার্তিক ঘোষ। তাহলে এখানে আমি তোমাদের পাখির নাম লিখে দিচ্ছি, ময়না। আচ্ছা, তোমরা কি এটা বলতে পারবে যে কোন পাখি আমাদের মতো কথা বলতে পারে?
বলতে পারবে কেউ? আচ্ছা, কি বলছো পায়েল? টিয়া পাখি। বাহ, খুব সুন্দর বলেছো। টিয়া পাখি কথা বলতে পারে। কি করে জানলে বলো তুমি? তোমাদের বাড়িতে আছে? বাহ, তাহলে এই টিয়া পাখি কথা বলতে পারে আমরা জানি। টিয়া পাখি। আর কি পাখি বলতো? ময়না পাখিও কথা বলতে পারে। আর কি বলতে পারবে? আর কোন পাখি কথা বলতে পারে? মানে আমাদের কথা নকল করতে পারে। আমরা যেটাই বলি না কেন তারা সেটাই কিন্তু বলে। পায়েল, তোমাদের বাড়ির পাখিটা কি বলে? তুমি যাই বলো তাই বলে? কি বলো দাদা? দাদা বলে? আচ্ছা, যা বলে সেটাই বলে, তাই তো? আরেকটা পাখি আছে যেটা হচ্ছে আমাদের কথাকে নকল করতে পারে। কাকাতুয়া। কি বললাম? কাকাতুয়া। কাকাতুয়া এরাও কিন্তু আমাদের কথাকে নকল করতে পারে। দেখবে আমাদের যখন ছোট কোনো ভাই যদি তোমাদের থাকে তখন বাবা মা এই কথাগুলো তারা কোথা থেকে শিখেছে? বড়দের কাছ থেকে। কবিতা। এই তাহলে বড়রা কবিতাটা, এটা যে কবিতা, সেই কবিতায় যাও। কখন যাবে মামনি, কখন যাবে? ও মামনি, টিয়া পাখি বানান কি? তোমাদের আমি এটা বিষয় বলছি, সবাইকে শুনে রাখো। শোনো, এই অ্যাটেনশন। তোমরা এর নেক্সট দিন প্রত্যেকে প্রিপারেশন নিয়ে তোমরা এসব করো, প্ল্যান করো। আজকে তোমাদের ভুল ত্রুটিগুলো বলার পর আমি লক্ষ্য করছি, বলার পরেও তোমরা সেই ভুলগুলো কেন করছো? তোমাকে আমি এই যে তোমরা ক্লাসটায় বসে রয়েছো, অনেক ধরে চলে গেছে, যদি পারে কারো কাজ থাকে সেটা আলাদা, সেটা বাদ দাও। তোমরা যে বসে রয়েছো, এটার কাজটা কি জানো? গুরুত্বটা কোথায়? এখানেও তোমাদের শিক্ষা আছে, তুমি উঠে চলে যেতে পারো, তোমার হয়ে গেলে তুমি চলে গেলে। এটা তো এমন নয় যে চাকরি দেওয়ার যায়, আমি তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারবো। এর থেকেও তোমাকে শিক্ষা নিতে হবে, এর থেকেও তোমাকে শিক্ষা নিতে হবে। এবং এইটা পরের দিন কিন্তু এইটা ভুলটা আর হওয়া বাঞ্ছনীয়। এর পরের দিনও যদি তোমরা এইরকম করে ভুল করো, তোমাদেরকে বারবার বলছি, দু চারটে কথা বলে মেন টপিকে ঢুকে যাও, বিষয়ে প্রবেশ করো। এইটা দরকার। নেক্সট দিন আমি প্রত্যেককে বলছি, তোমরা কিন্তু প্রিপারেশন নাও। অ্যাটলিস্ট রোজ দরকার নেই, তার আগের দিনে অন্তত সন্ধ্যাবেলাটা ভাবো যে কালকে আমি কি করব। ঠিক আছে? এটা একটু ভাবো। মানে প্রত্যেকটা, আমি জানি অনেকে বিভিন্ন কাজে, সবাই আমরা ব্যস্ত, কিন্তু তার আগের দিন সন্ধ্যাবেলায় তুমি 8 ঘন্টা কি 1 ঘন্টা কি 2 ঘন্টা এটা নিয়ে একটু চর্চা, তাহলেই কাজ হবে। আর যখন তোমাদের অ্যাড দিয়ে দেবে তখন তো 7 দিনই তোমাদেরকে টাইমিং এ আমরা যাচ্ছি না। আজকেও তো কয়েকটা ছেলে ভালো দিয়েছে, তোমার কেন হলো না? তোমার বলো, কয়েকজন তো ভালো দিয়েছে, আমাকে বলতে হবে ভেঙে ভেঙে এটা উপস্থাপন করে, এটা আলোচনা করো। তুমি এর পরের দিনে দাও। তোমাকে আমি বলি, তোমার এর পরের দিনের নিখুঁত আমি দেখবো, যে নিখুঁত তুমি পড়িতে বেরিয়ে গেছো, কিচ্ছু বলার না। একদম দু চারটে যা সংক্ষেপে ছেলে মেয়েদিকে এদিক ওদিক করে বিষয়টা চলে এলে, বিষয় সুন্দর করে বুঝিয়ে দিলে এবং প্রশ্ন উত্তর হয়ে গেল। তোমার দিকে যে আমরা প্রশ্নগুলো করি, এটা তুমি জানো না সেই জন্য ওটাই যে করবে তার তো কোনো মানে নেই। কিন্তু ধীরে ধীরে তোমাকে তো রেডি হতে হবে। ঠিক আছে, তুমি চলে এসো। কি এই কবিতাটা কি একটু শুনে দিনি, মুখে মুখস্থ কবিতা তুমি পড়ে এসছো, মুখস্থ করেছো তো? বলো বলো কবিতার ছন্দটা বলো দেখি, দেখি ঠিক বলছো কিনা দেখি। আমাদের ময়না এটা নিয়ে একটা দরকার না, তুমি ডাইরেক্ট একদম কবিতা বলো, মুখস্থ বলো। আমাদের ময়না ঠিক কথা কয় না। আমাদের ময়না ঠিক কথা কয় না। যদি বলি বলো আম, সে বলে বলো রাম। আরেকবার বলি, আমাদের ময়না ঠিক কথা কয় না। যদি বলি বলো আম, সে বলে বলো রাম। তাহলে যদি বলি বলো আম, তাহলে সে কি বলে? বলো রাম। তাহলে আবার
যদি বলি রাধা রাধা সে বলে আধা আধা। যদি বলি রাধা রাধা সে বলে আধা আধা। তাহলে যদি রাধা রাধা বলি সে তখন কি বলে? আধা আধা বলে। বললেই আয়না বলে দেয় গয়না। বললেই আয়না বলে দেয় গয়না। তাহলে আমাদের যে ময়না পাখি আছে সে কি ঠিকঠাক কথা বলে? বলে না। কারণ আমরা যা তাকে শেখাই বা যা বলি সে কিন্তু উল্টোটা বলে। তাহলে দেখো ছেড়ে দাও। আমাদের ময়না ঠিক আছে, এর পরের দিন কিন্তু একটু প্রিপারেশন নাও। আর উল্টোটা বলে না, ওটাকে অনুকরণ, অনুরূপ একটা শব্দ বলে। ঠিক আছে, অনুরূপ একটা শব্দ বলে, উল্টো বলে না। হ্যাঁ, ঠিক আছে।